হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা সি প্লাস প্লাস প্লেলিস্টের আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অপারেটর। তো অপারেটর কি? অপারেটর হচ্ছে একটা সেট অফ সিম্বলস, যেখানে কি হয়, যেখানে আমাদের কম্পাইলার বলা হয় যে আমাদের যে ভেরিয়েবলগুলো আমরা ডিনোট করি, সেই ভেরিয়েবলগুলা কি ধরনের অপারেশন পারফর্ম করবে, সেটা হচ্ছে আমাদের এই অপারেটর যে সিম্বলগুলো আছে সেগুলা কি করে, ডিফাইন করে দেয় যে সেটি সেই ভেরিয়েবলগুলা অথবা সেই ভ্যালুগুলা সেটি কি ম্যাথামেটিক্যাল কোনো অপারেশন করবে কিংবা লজিক্যাল কোনো অপারেশন করবে কিনা, সেটা হচ্ছে আমাদের অপারেটর সিম্বলগুলো কি করে, ডিফাইন করে দেয়। এটাই আসলে মূলত অপারেটর। তো অপারেটর আমাদের মূলত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইউনারি অপারেটর, আরেকটি হচ্ছে বাইনারি অপারেটর, আর সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে টার্নারি অপারেটর। তো এই অপারেটর গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আমাদের যে অপারেটরগুলো নিয়ে আমরা বললাম যে অপারেটর তিন ধরনের, সেটি হচ্ছে ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর এবং টার্নারি অপারেটর। তো এই অপারেটরগুলো আমরা আমাদের সবারই পরিচিত এবং আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো ইউনারি অপারেটরগুলো কি কি কাজে লাগে, এই ধরনের সাইনগুলো আমরা কিভাবে ব্যবহার করব, সেটা আমরা কোডের মাধ্যমে দেখব। এবং আমাদের যে বাইনারি অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলো আমরা সব ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই অপারেটরগুলোর নাম কি এবং এদের ব্যবহার কোথায় করতে হয়, কিভাবে করতে হয়। তো আমরা সেগুলো কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমাদের যে অ্যারিথমেটিক অপারেটরগুলো আছে, এগুলো আমরা সবাই জানি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সবই কি অ্যারিথমেটিক অপারেশন। তারপরে যেই ম্যাথামেটিক্সের রিলেশনাল অপারেটরগুলো আছে, সেগুলো আমরা জানি যে কোনটা থেকে কোনটা ছোট, কোনটা থেকে কোনটা বড়, কোনোটার সমান কিনা। এগুলা সবকিছুই কিসের উপর ডিপেন্ড করে, একটা ভেরিয়েবলের ভ্যালু উপর ডিপেন্ড করে। তো এটা এক ধরনের অপারেটর, রিলেশনাল অপারেটর, যেটা হচ্ছে বাইনারি অপারেটরের একটা অংশ। তার সাথে আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর বলতে গেলে আমাদের যে লজিক্যাল যে অপারেশনগুলো আমরা করতে হয় কোডে, সেই লজিক্যাল অপারেশনগুলো এই অপারেটরের মাধ্যমেই করা হয়ে থাকে। তারপরে আছে বিটওয়াইজ অপারেটর। এই অপারেটরটি সবচেয়ে ইম্পর্টেন্ট অপারেটর এবং এই অপারেটরটি আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং অন্য অনেক প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের এই অপারেটরটি বেশি ব্যবহার হয়ে থাকে। আমরা এই অপারেটর সম্পর্কে অনেক ডিটেলস এবং অনেক বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটিও বাইনারি অপারেটরের একটা অংশ। অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা জানি যে কোনো একটা ভ্যালুকে যখন আমরা ভ্যারিয়েবলে অ্যাসাইন করি, তখন আমাদের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়। সেটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা এই সবগুলো অপারেটর সম্বন্ধেই আমরা কোডে বিস্তারিত জানবো। এবং সর্বশেষ যে অপারেটরটা আছে সেটা হচ্ছে টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটরটা অনেকটা কন্ডিশনাল অপারেটর, আমরা সেটিও কোডের মাধ্যমে দেখব। এরপরে আমাদের যে ইউনারি অপারেটরটি আছে, সেই ইউনারি অপারেটরটা আসলে কি? ইউনারি অপারেটরটা হচ্ছে মূলত যে অপারেটরটা আমাদের একটিমাত্র ভ্যারিয়েবলের জন্যই ব্যবহার করা হয়। ইউনারি অপারেটর আবার দুই ধরনের, একটা হচ্ছে কি ইনক্রিমেন্ট অপারেটর, একটা আছে ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটরের মধ্যে একটা অপারেটর আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আবার দুই ধরনের, একটা আছে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আর একটা আছে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে যে অপারেটর গুলা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের পরে বসে, সেটাকে আমরা পোস্ট ইনক্রিমেন্ট বলি। এবং যেটা হচ্ছে আমাদের যে অপারেটর গুলা আমাদের ভ্যারিয়েবলের আগে বসে, সেটাকে আমরা প্রি ইনক্রিমেন্ট বলি। তো ঠিক একইভাবে ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রেও আমাদের পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট এই দুই ধরনেই হতে পারে। তা আমরা এই বিষয়গুলাও কোডের মাধ্যমে অনেক বিস্তারিতভাবে জানবো। তারপরে আসে হচ্ছে আমাদের বাইনারি অপারেটর। এবং আমাদের বাইনারি অপারেটর কি করে? বাইনারি অপারেটর হচ্ছে মূলত একাধিক যে ভেরিয়েবল বা একের অধিক ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে আমাদের বাইনারি অপারেটরগুলো কি ব্যবহার হয়ে থাকে বা সেগুলো তখন আমরা ব্যবহার করতে পারি। তো যেমন হতে পারে সেটি অ্যারিথমেটিক অপারেশন, হতে পারে সেটি অ্যাসাইনমেন্ট অপারেশন, সেখানে কি একের অধিক কি লাগতেছে, ভেরিয়েবল দরকার হচ্ছে। তারপরে হতে পারে সেটি হচ্ছে রিলেশনাল, হতে পারে সেটি লজিক্যাল, অথবা হতে পারে সেটি কি বিটওয়াইজ। এবং আমাদের এই যে বিটওয়াইজ যে অপারেশনটি আছে, এটি অনেক ইম্পর্টেন্ট। এটি আমাদের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হবে এবং আমরা এটি অনেক ভালো মতো দেখব। তো আমরা কোডে চলে আসছি। এবার আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিই a, এবং এখানে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, সেটা হচ্ছে 10।
এখন আমরা প্রথমে যেটা এর যেই অপারেশনটা আমরা এখানে চালাবো সেটি হচ্ছে কি একটা ইউনারি অপারেটরের ব্যবহার করে আমরা কিভাবে এই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো আমরা প্রথমে যেই অপারেশনটা চালাবো সেটি হচ্ছে কি, আমরা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে ইউনারি অপারেটর। আমরা ইউনারি অপারেটরের কাজ দেখব, সেজন্য আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার আমাদের ইউনারি অপারেটরে আমরা কি করব, আমরা প্রথমে দেখব যে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট কিভাবে হয়। ধরলাম যে আমরা পোস্ট ইনক্রিমেন্টের ভ্যালুটা দেখতে চাচ্ছি। আমরা জানলাম যে কোনো একটা ভেরিয়েবলের পরে যদি আমরা কোনো অপারেটর ইউজ করি তাহলে সেটি হয়ে যায় পোস্ট ইনক্রিমেন্ট। এটা প্লাস হতে পারে সেটি মাইনাস। তো আমরা এটি কি একটা ভেরিয়েবলের পরে লিখছি, তো এটা হয়ে গেছে পোস্ট ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা আমরা প্রিন্ট করব এবং আমরা এখানেও পোস্ট ইনক্রিমেন্ট করে দিব। তো পোস্ট ইনক্রিমেন্ট কি করে? পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে প্রথমে আমাদের ভ্যালুটা কি করে, যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা ভ্যারিয়েবলের মধ্যে আমরা কম্পাইলার কি করে, প্রথমে দেখে যে এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে হচ্ছে 10, তারপরে কি করে, তারপরে প্লাস প্লাস, তার মানে হচ্ছে 10-এর সাথে 1 যোগ করবে। কিন্তু এই ভ্যালুটা কি দিবে, এই ভ্যালুটা দিবে হচ্ছে আউটপুটে কত দিবে, আউটপুটে 10ই দিবে। কেন? কারণ এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে প্রথমে 10 ভ্যালুটাকে সে অ্যাসাইন করবে এবং পরে 10-এর সাথে 1 যোগ করবে পরে, কিন্তু প্রিন্ট করবে হচ্ছে কত, প্রিন্ট করবে হচ্ছে 10। তাহলে আমরা যদি রান করি তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্টের আউটপুট আসবে 10। তো আমরা রান করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাসাইনমেন্ট করার পর আমাদের ভ্যালুটা আউটপুট দিছে কত, 10। কিন্তু এর পরে যদি আমরা এবার এই ভ্যালুটাকে প্রিন্ট করি, শুধু এর ভ্যালু, যে এর ভ্যালুটা এখন কত সেটা যদি আমরা জানতে চাই, তাহলে শুধু এই ভ্যালুটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ইউনারি অপারেটর এই পোস্ট ইনক্রিমেন্টটা কি করছে, এবার এর ভ্যালু হয়ে গেছে হচ্ছে 11, কারণ পরে সে 1 যোগ করে এতে রেখে দিছে। তো এবার যদি আমরা রান করি তাহলে এর ভ্যালু আমরা দেখবো যে এর ভ্যালু হয়ে গেছে কত, এটা 11 হয়ে গেছে। এবার আমরা যদি প্রি ইনক্রিমেন্ট করতে চাই, যে আমরা আগে ইনক্রিমেন্ট করব, তাহলে আমাদের কি করব, আমরা প্রথমে প্লাস প্লাস এ দিব। তাহলে প্লাস প্লাস এর ক্ষেত্রে কি হবে, প্লাস প্লাস এর ক্ষেত্রে হবে হচ্ছে প্রথমে আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে বা 1 বেড়ে যাবে, ইনক্রিমেন্ট হয়ে যাবে, যেরকম আমরা প্রথমেই দিছি। তার মানে এটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তো প্রথমে আমাদের ভ্যালু 1 বেড়ে যাবে, তারপরে আমাদের ভ্যালু যোগ হওয়ার পরে এতে অ্যাসাইন হবে এবং সেটা আমাদের আউটপুট আসবে। তো এখন বর্তমানে এর ভ্যালু কত আছে, বর্তমানে এর ভ্যালু আছে হচ্ছে 11। তো এখন যদি আমরা প্রি ইনক্রিমেন্ট করি তাহলে এখানে আউটপুটে আসবে কত, আউটপুটে আসবে হচ্ছে 12। তাহলে আমরা রান করি এবং আমরা দেখি যে আউটপুটে 12 আসছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আউটপুটে কত আসছে, 12। এটি ছিল আমাদের প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট। আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিব এবং এটার অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যে এ মাইনাস মাইনাসের ক্ষেত্রে আমাদের আউটপুট কত হবে, এবং আমাদের মাইনাস মাইনাস এর ক্ষেত্রে আমাদের আউটপুট কত হবে, এটি হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের যে এর ভ্যালুটা সেটি হচ্ছে 10, এই 10 ধরে আপনারা আমরা বলে দিচ্ছি যে a ইকুয়ালস টু 10। তো a ইকুয়ালস টু যদি 10 হয় তাহলে আমাদের এ মাইনাস মাইনাস এর মান কত, এবং এ মাইনাস মাইনাস এর মান কত এবং আমাদের মাইনাস মাইনাস এর মান কত, এটি হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এরপরে আমাদের কি অপারেশন ছিল, এরপরে আমরা এবার একটা নিউ লাইন দিয়ে দিই যাতে আমাদের কোড করতে এবং কোডগুলো বুঝতে খুবই সহজ হয়। এরপরে আমাদের যে অপারেশনটা ছিল সেটি হচ্ছে আমাদের বাইনারি অপারেটর, এবং বাইনারি অপারেটরের মধ্যে প্রথমেই কি আছে, অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমাদের কি কি আছে, আমাদের অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে সিম্পলি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাই অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা আরো দুইটা ভেরিয়েবল নিয়ে নিই, ধরলাম যে m হচ্ছে আমাদের 2 আর আরেকটা ভেরিয়েবল নিলাম n ইকুয়ালস টু 9। তাহলে এই দুইটা ভেরিয়েবল কি নিলাম, আমরা দুইটা ভেরিয়েবল আরো দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তো এইটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশনের জন্য। তো আমরা যদি এবার অ্যারিথমেটিক অপারেশন আমরা যদি করি এই ভ্যালু দুটো নিয়ে, তাহলে আমাদের কি কি অ্যারিথমেটিক অপারেশন আমরা করতে পারবো, যোগ করতে পারবো। তো যোগের ক্ষেত্রে আমাদের জাস্ট প্লাস অপারেটর ইউজ করলেই হবে, যে m প্লাস n করলেই আমাদের কি
আমাদের যোগের কাজ হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের একটা অ্যারিথমেটিক অপারেটর। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের যোগের কাজ আমাদের অপারেটর করে দিছে। আমরা যখনই প্লাস অপারেটরটি ইউজ করছি তখন অটোমেটিক ভ্যারিয়েবলের যে দুইটা ভ্যালু ছিল সেই দুইটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তো 9 আর 2 যোগ করলে কত হয়, 11। ঠিক একইভাবে আমরা যে অ্যারিথমেটিক আমাদের যে অপারেটরগুলো আছে সেগুলো আমরা একইভাবে প্রিন্ট করতে পারি। তো আমাদের যদি মাইনাসের ক্ষেত্রে আমরা করি তাহলে এখানে জাস্ট মাইনাস দিলেই হবে। যদি আমরা মাল্টিপল করতে চাই তাহলে আমাদের এখানে স্টার চিহ্ন ব্যবহার করলেই হয়ে যাবে। যদি আমরা মডিউলো করতে চাই তাহলে আমাদের এই যে মডিউলো চিহ্ন ব্যবহার করলে এটা হচ্ছে আমাদের মডিউলো চিহ্ন। এই চিহ্নটা যদি সিম্বলটা আমরা ইউজ করি তাহলে আমাদের মডিউলো হয়ে যাবে। আর যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমাদের জাস্ট ডিভাইডেড সিম্বলটা ইউজ করলেই হবে। কিন্তু ভাগের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যখন কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ দিই তখন কি হয়, তখন সেটা অবশ্যই হতে পারে ডেসিমালেও আসতে পারে বা সেটা কি দশমিক হতে পারে। তো দশমিক যদি আসে তাহলে ইন্টিজার ভ্যালু তো কখনো দশমিক সংখ্যাকে দেখায় না, ইন্টিজার তো শুধু একটা সিঙ্গেল ডিজিটকেই দেখায়। তো দশমিকে আসতে পারে জন্য আমরা আউটপুটে যখন দেখব তখন সেই দশমিকে আসার জন্য আমরা এখানে টাইপ কাজ করে দিব যে আমরা দশমিক যাতে দেখতে পারি, সেজন্য আমরা ফ্লোট অথবা ডাবল যে কোনো একটা টাইপ কাজ করে দিব যাতে এই ভ্যালুটা দশমিকে আসে। এবার যদি আমরা রান করি তাহলে আমাদের এই সবগুলা অ্যারিথমেটিক অপারেশন গুলা একত্রে হয়ে যাবে। তাহলে আমরা এবার রান করে দেখি যে আমাদের অ্যারিথমেটিক অপারেশন গুলো ঠিক মতো কাজ করছে কিনা। তাহলে এবার আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে m মাইনাস n এর মান হচ্ছে -7, m ইন্টু n করলে 9 দুগুণা 18 হয়। তারপরে যদি ভাগ দিই তাহলে মডিউলো থাকে হচ্ছে 2, এবং আমরা যদি এটাকে ভাগ দিই, এটা হচ্ছে ভাগ শেষ, এবং আমরা যদি ভাগ ফল নির্ণয় করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের রাশি 0.222। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এবার আমাদের যে অপারেশনটা সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে, তো আমরা একটা মেসেজ দিয়ে দিই, এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের পার্ট আমরা চলে আসবো। এবার আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের নিয়ে কাজ। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, অ্যাসাইনমেন্ট অপারেটর কিছুই না, জাস্ট ভ্যালুগুলোকে অ্যাসাইন করে। তো ভ্যালুগুলোকে কিভাবে অ্যাসাইন করে, আমরা বলতে পারি যে যে কোনো একটা ভ্যালুকে যে কোনো একটা ভ্যালু দ্বারা রিপ্লেস করা যায়। ধরা যাচ্ছে যেখানে m এর মান কত আছে, m এর মান আছে হচ্ছে 2। তো m এর মান 2 আছে আর n এর মান আছে 9। তো আমরা যদি চাই যে m এর মানটাকে 9 করব বা n এর মান দ্বারা রিপ্লেস করব তাহলে আমরা m n লিখলে কি হয়ে যাবে, m এর মানটা রিপ্লেসড হয়ে যাবে বা n এর যে ভ্যালুটা সেটা কি অ্যাসাইন হয়ে যাবে m ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো ঠিক একইভাবে এবার যদি আমরা m ভ্যালুটাকে প্রিন্ট করি, m ইকুয়ালস টু কত, তাহলে আমরা জাস্ট m প্রিন্ট করলে আমাদের কি হয়ে যাবে, এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কাজ করবে। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে m ইকুয়ালস টু 9 হয়ে গেছে। কেন, কারণ আমরা অ্যাসাইন করে দিছি। ঠিক একইভাবে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর অনেক ধরনের আছে, যেরকম আমরা প্লাস ইকুয়াল লিখতে পারি। প্লাস ইকুয়ালস হলে কি হয়, প্লাস ইকুয়ালস হলে আমাদের যে n এর ভ্যালুটা সেটি কি হবে, সেটি m এর ভ্যালুর সাথে অ্যাড হবে বা সেটি কি হবে, অ্যাডিশন হবে বা যোগ হবে, এবং যোগ হয়ে m এ স্টোর হবে, m ভ্যারিয়েবলে কি হবে, স্টোর হবে। তার মানে n ভ্যারিয়েবলের মান হচ্ছে 9, m ভ্যারিয়েবলের মান হচ্ছে 2, তাহলে 9 আর 2 যোগ করে কত হয় 11। তার মানে m এ কত আসবে, 11। তো অ্যাকচুয়ালি এটা এরকম, এটাকে যদি ভেঙে লিখি তাহলে এটাকে লেখা যায় m ইজ ইকুয়ালস টু m প্লাস n। তাহলে এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 11। তাহলে আমরা রান করি, রান করে দেখতে পাচ্ছি যে এবার m এর ভ্যালু আসছে 11। ঠিক একইভাবে যদি আমরা এখানে মাইনাস ইউজ করি তাহলে -7 আসবে, এই যে -7 আসবে। এবার যদি আমরা এখানে মাল্টিপল ইউজ করি তাহলে আসবে 18। আমরা জানি 9 দুগুণ 18, এই যে 18 আসলো। ঠিক একইভাবে আমরা এখানে যেই অ্যাসাইনমেন্ট অপারেটরটি ইউজ করব সেই অ্যাসাইনমেন্ট অপারেটরটি আমরা কি পাবো। এটাই গেল হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। যখন আমরা টার্নারি অপারেটর দেখাবো তখন আমরা এই রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর সম্বন্ধে আলোচনা করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে অপারেটরটি আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিটওয়াইজ অপারেটর। এই বিটওয়াইজ অপারেটর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা অনেক গুরুত্ব দিয়ে এই বিটওয়াইজ অপারেটর ভিডিওটি দেখব এবং বিটওয়াইজ অপারেটরটি অনেক ডিটেলসে বোঝার চেষ্টা করব, এবং আমি চেষ্টা করব যে অনেক ডিটেলসে অনেক ডিপলি বোঝানোর। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট অপারেটরের সেকেন্ড পার্ট ভিডিও দেখতে আপনারা অবশ্যই
চেষ্টা করবেন যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরের পার্টের ভিডিওটি দেখতে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ভিডিও আপডেট পেতে চ্যানেলের বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।